আসসালামু আলাইকুম। ল স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি হাসনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলএলবি প্রিলিমিনারি এবং এলএলবি ফাইনাল ইয়ারে যেসব শিক্ষার্থী ভাই বোনরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। আপনারা প্রায়ই আমাকে নক দেন যে আপু একটা শর্ট সাজেশন আমাদেরকে দিবেন যাতে আমরা পরীক্ষায় খুব অল্প পড়াশোনা করে ভালো করতে পারি। আপনাদের জন্য প্রথম যে কথা আমার সেটা হচ্ছে আইনে অল্প পড়াশোনা বলতে কিন্তু কিছু নেই, আপনাকে বিস্তারিত জানতে হবে। প্রত্যেকটা আইন সম্পর্কে আপনাকে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। যদি ভালো ধারণা আপনার না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। 10টা প্রশ্ন পড়ে বা 12টা প্রশ্ন পড়ে বা 15টা প্রশ্ন পড়ে আপনি হয়তো এলএলবি পাস করতে পারেন, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি এলএলবিটা পড়ছেন সে উদ্দেশ্য কিন্তু অর্জন হবে না। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা আইন খুব ভালো করে জানতে হবে। বিগত সালে যে প্রশ্ন সে প্রশ্ন সম্পর্কে কিন্তু আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে কি হবে, প্রশ্নের যে ধরনটা আসলে কিরকম হয় বা কোন চ্যাপ্টার থেকে বা কোন টপিক থেকে আসলে প্রশ্নগুলো হয় বা এটার প্রয়োগটা আসলে কি আছে সেটা সম্পর্কেও আপনার একটা ধারণা হয়ে যাবে। তাহলে বিষয় কিন্তু দুটো, একটা হচ্ছে আমাদেরকে বিস্তারিত পড়তে হবে, প্রত্যেকটা আইন আমাদের বিস্তারিত পড়তে হবে, এবং দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে বিগত সালে যে প্রশ্ন সেটা সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভালো ধারণা থাকতে হবে। পরীক্ষার আগে আমরা সাজেশনের দিকে মনোযোগী হব, কিন্তু এখন কি করব, শুরু থেকে আমরা সাজেশনের দিকে মনোযোগী হব না। শুরু থেকে আমরা যেটা পড়বো একদম বিস্তারিত প্রত্যেকটা আইন খুব ভালোভাবে পড়বো, না হলে কিন্তু আমরা নিজের ক্ষতির কারণ হয়ে যাব। প্রিলিমিনারিতে যারা আছেন তাদের জন্য রাজস্ব আইন এবং মুসলিম আইনটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে আমরা 100 মার্কসের আনসার এই জায়গাটা থেকে করতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে যাব, কিন্তু যাদের একটু সমস্যা আছে বা প্রত্যেকের উদ্দেশ্যে এটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আইনগুলো থেকে আপনারা একটু সহজ এবং 100 মার্কসের আনসার করা যায় সেই আইনগুলো একটু বেশি পড়বেন, যাতে কোনো কারণেই সে আইনে আপনার কোনো দুর্বলতা না থাকে এবং আপনি যাতে পরীক্ষাতে 100 মার্কসের আনসার আপনি পড়ে আসতে পারেন। যদি আপনার মুসলিম আইন বা রাজস্ব আইন একটু খারাপও হয়ে যায় তাহলে অন্য যে আইনগুলো আছে যেগুলোতে আপনি 100 মার্কসের আনসার দিয়েছেন সেটা যাতে আপনার কভার হয়ে যায়। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে এলএলবি ফাইনাল ইয়ারে যেসব শিক্ষার্থী ভাই বোনরা আছেন তাদের উদ্দেশ্যে তাদের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু ভবিষ্যতে কি হচ্ছে, আপনারা যখন বার কাউন্সিলের এনরোলমেন্টের পরীক্ষা দিবেন সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো সাবজেক্টই ম্যাচ করে যাবে। তো এখন থেকেই আপনি যদি খুব ভালোভাবে এই সাবজেক্টগুলো পড়ে যান তাহলে বার কাউন্সিলের এনরোলমেন্টে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনার জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে। অর্থাৎ এলএলবি ফাইনাল ইয়ারে যারা আছেন শুরু থেকে বিস্তারিত পড়বেন, প্রত্যেকটা আইন একদম বিস্তারিত, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, কেমন প্রত্যেকটা আইন কি করবেন একদম বিস্তারিত, যতটা সম্ভব বিস্তারিত আপনারা পড়ে যাবেন, যেহেতু আপনাদের কাছে এখন সময় আছে। এবং একই কথা সেটা হচ্ছে বিগত সালের যে প্রশ্ন সে প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা নেবেন এবং পরীক্ষার আগে আপনি নিজেই ধরতে পারবেন যে কোন বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ বা আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন সে বছরের জন্য কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ হতে পারে, এটা আপনি নিজেই কিন্তু তখন ধরতে পারবেন। কিন্তু যে বিষয়টার প্রতি আপনাদের সকলের নজর দেওয়া উচিত সেটা হচ্ছে আইন সম্পর্কে বিস্তারিতভাবে জানা, কারণ আইনটা যদি আপনি জেনে না যান ভবিষ্যতে কি হতে পারবেন না, কামিয়াব হতে পারবেন না। যে উদ্দেশ্য নিয়ে আপনি এলএলবিটা করছেন সে উদ্দেশ্য কিন্তু কি অর্জিত হবে। পরীক্ষার আগে আপনারা বিগত সালে যে প্রশ্ন এসেছে তার আলোকে একটা সাজেশন আপনারা ফলো করে তারপরে পরীক্ষা দিতে যাবেন। এবং এই সব কারণে কিন্তু আমার প্রত্যেকটা কোর্সে আমি কি করেছি, পরীক্ষার পূর্ব পর্যন্ত ক্লাস রেখেছি, অনলাইন সাপোর্ট রেখেছি। কেন, যে আপনারা একদম সারা বছরই যাতে কি হয়, সারা বছরই আপনারা যাতে একটা পড়াশোনার মধ্যে থাকেন, সারা বছরই যাতে কি হয় আপনারা একটা টাচে থাকেন, আপনারা যাতে ভুলে না যান, প্রত্যেকটা বিষয় যাতে বিস্তারিত জানতে পারেন এবং যার যেখানে সমস্যা হচ্ছে আমার সাথে যাতে অনলাইনে কমিউনিকেট করতে পারেন। এই কারণে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আমি অনেক ক্লাস রেখেছি এবং পরীক্ষার পুরো পর্যন্ত আমি ক্লাসের ব্যবস্থাটা কিন্তু রেখেছি, এই বিস্তারিতভাবে যাতে আপনারা আইনটা জানতে পারেন, এই একটা উদ্দেশ্য অর্জন করার জন্য। এবং পরীক্ষার আগে কি হবে, সাজেশন ভিত্তিক আপনাদের পড়াশোনাটা আপনারা করবেন। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।